জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে আটকে পুলিশের মারধর, লাঠি দিয়ে পেটানো, থানায় নিয়ে হেনস্থার ঘটনায় তোলপাড় চলছে চট্টগ্রামে। ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন আক্রান্ত ক্রিকেটার। ঘটনায় জড়িত 2 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তাদের সহযোগী কথিত সোর্সকে গ্রেফতার করেছে সিএমপি। ক্রিকেটারের বাসায় গিয়ে দুঃখ প্রকাশ করেছেন সিএমপি কমিশনার। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিমানে শুক্রবার রাত 10:30টায় চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসান। সেখান থেকে সিএনজি অটোরিকশা যোগে চান্দগাঁওয়ের বাসায় ফিরছিলেন। ফ্লাইওভার থেকে নেমেই লালখান বাজারে আটকে দেয় খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ভুইয়া, কনস্টেবল রাসেল চৌধুরী এবং কথিত সোর্স সোহেল। তল্লাশির নামে শুরু হয় হেনস্থা। জাতীয় দলের ক্রিকেটার পরিচয় দেন নাঈম। জড়ো হওয়া শতাধিক মানুষও পরিচয় নিশ্চিত করেন। তারপরও নাঈমকে লাঠি দিয়ে পিটিয়ে ও গলা ধাক্কা দিয়ে প্রথমে পুলিশের গাড়িতে, পরে আরেকটি গাড়িতে তুলে নেয়ার চেষ্টা চলে। খুলশী থানায় নেয়ার পরও আরেক দফা হেনস্থা হন। নাঈমকে চোখ নামিয়ে কথা বলতে বলে রীতিমতো শাসান ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম। উনি আমাকে বলতেছে তুই আসামি, একটা কথা বলছি, তারপর আমার গলা চিল্লি করছে। তো আমি চিল্লাচিল্লি করছি, আব্বুকে কল দিছি, আমার মোবাইল নিয়ে নিছে। ওসিকে বলছে আমাকে বলতেছে চোখ নিচে নামাই কথা বলো। ওসি আমাকে বলছে। পিটিয়ে থানায় নেয়ার খবর জানতে পেরে খুলশী থানায় ছুটে যান নাঈমের পরিবার, ক্রিকেটার ও এলাকার মানুষ। এমনকি নাঈমের বাবা, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা মাহবুবুল আলমকেও থানায় ঢুকতে দেননি প্রথমে। শুরু থেকে পুলিশ আগ্রাসী মনোভাব থাকলেও পরে একে একে বিসিবি সভাপতি তামিম ইকবাল, পরিচালক ইসরাফিল খসরু সহ বিভিন্ন জনের ফোন পেয়ে নড়েচড়ে বসে পুলিশ। আমাকে বলছে আব্বু আমাকে পুলিশে নিয়ে, আব্বু আমাকে মানে চিগলে বলতেছে। তারপরে এরপরে মোবাইলটা দেখতেছি রিং হচ্ছে, ধরতেছে না, মোবাইল নাকি ওর থেকে নিয়ে নিছে। আহত ক্রিকেটার নাঈম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িত 2 পুলিশ সদস্য ও সোর্সের নাম উল্লেখ করে থানায় মামলা করেন ক্রিকেটার নাঈমের বড় ভাই। শাসনের অভিযোগ থাকলেও এজাহারে আসেনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুলের নাম। ও যখন পুলিশের গাড়িতে উঠতেছে না, ওকে বেদর মারছে, এসআইও মারছে, আপনার কনস্টেবল যে ছিল ও ছিল, আবার বলে কি হতে ভাইয়া পাঞ্জাবি পরে একটা ও এসে ফাইবার দিয়ে আমাকে বেদর মার শুরু করছে। ওর বডি কাজ করতেছে, ওকে হেনস্থা করতেছে, ওকে শারীরিকভাবে নির্যাতন করতেছে। তো এইটার বিচারে একজন ন্যাশনাল প্লেয়ারের যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের কি হবে? তামিম ভাইয়ের সাথে কথা হয়েছে আমাদের কোঅপ প্রেসিডেন্টের। উনি আমাদেরকে ফুল এশিওর করছে যে বিচারটা সুষ্ঠুভাবে সুন হয়ে যাবে আর কি। সংশ্লিষ্ট সূত্র মতে বিমানবন্দর হয়ে অবৈধ স্বর্ণের বার আসবে সোর্সের এমন সংবাদের